রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলার থেকে বলতেছি। আমি ডিমলা সরকারি মহিলা কলেজের ছাত্রী। আচ্ছা। স্যার, আমি আমি শুরুটা কোথা থেকে করব বুঝতেছি না, একটু কনফিউজড। মানে আপনার ব্যাপারে বলতে গেলে আমার কাছে মনে হয় যে কথা অনেক আছে, কিন্তু সেগুলো প্রকাশ করার মতো ঠিক কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। স্যার, আমি প্রথমে আপনার একাডেমিক ইংলিশ কোর্সটা নিয়েছিলাম। ওখান থেকে জানতে পারি আপনার 0 to অ্যাডভান্স কোর্সে। তারপর দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আসলে কোর্সটা নিব, কোর্সটা কেমন হবে, কি কি পড়ানো হবে, গ্রামার কি সব কাভার হবে, মানে এইরকম অনেক কিছুতে। হুম তারপর ওই কোর্সে একজন ভাইয়া ছিল, মেহেদি হাসান ভাইয়া। হুম হুম। উনি ওনাকে আমি বললাম, ভাইয়া যেহেতু আপনি এর আগে কোর্সটা নিয়েছিলেন, আমাকে একটু বলতে পারবেন যে আসলে কোর্সটা কেমন, কারণ আমারও তো গ্রামারে অনেক দুর্বলতা আছে। সত্যি কথা স্যার, ভাইয়া বললো যে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন কোর্সটা। আমার উপর ভরসা করেন, স্যারের উপর ভরসা করেন, চোখ বন্ধ করে নিতে পারেন। আমি আর কোনো কথা মানে তাড়াহুড়া মানে বেশি দেরি না করে আপনাকে ফোন দিয়েছিলাম যে স্যার আমাকে একটু কোর্সে নেন। স্যার, তারপর প্রথম ক্লাস করার পর সত্যি বলতে আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে মনে হচ্ছে আসলে ইংলিশ কি এইভাবেও পড়ানো যায়। অনেক অবাক হয়ে গেছি। হুম। এরপর একটা একটা কাজ করতে করতে আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে আপনার টিচিং স্টাইল আসলেই অন্যরকম। স্যার, আমি একটা কথা একটু মজা করে যদি বলি, স্যার পুরো দুনিয়া যদি ইংলিশ একভাবে শেখায়, আপনি শেখান অন্যভাবে। পুরো দুনিয়া যদি একই পথে যায় আর আপনি নিজে একটা আলাদা পথে বানিয়ে নিয়ে হাঁটা শুরু করেন। একদম আর একদম। সত্যি বলতে স্যার, হুম, আর সত্যি বলতে স্যার, আপনার এই আলাদা স্টাইলের কারণেই এই ইংলিশটাকে আমরা আয়ত্ত করতে পারছি আর সহজ হয়ে গেছে আমাদের কাছে। প্রত্যেকটা টপিক আপনি যেমন আমাদের সুন্দরভাবে বুঝাইছেন, ডিটেইলি পড়াইছেন, এত সুন্দর করে যে না বুঝে থাকার কোনো অপশনই নেই। আমার কাছে স্যার আপনার টিচিং স্টাইলটা অন্যরকম, মানে ম্যাজিকের মতন। মানে এটা যদি আমি বলি, আপনি ইংলিশের টিচার না, আপনি এই জিনিসটার একটা ম্যাজিশিয়ান। বেশি বেশি হয়ে গেল না? বেশি হয়ে না গেল না? স্যার, আমি আজকে বলবো। না স্যার, আমি আজকে বলবো। বলেন। স্যার, আপনার পার্সোনালিটির দিকে যদি আমি বলি, স্যার আপনি যেমন বিনয়ী, কাইন্ড, ফ্রেন্ডলি। আর ক্লাসে এই যে হাস্যরসের মাধ্যমে যে আপনি আমাদের শিখাইছেন যে ব্যাপারটা, মানে ক্লাসে অনেক এনজয়েবল হয়েছে। হুম স্যার, এখানকার মধ্যে সবচেয়ে বড় সুবিধা আমরা আপনার সাথে সরাসরি কথা বলতে পারি। অন্যান্য প্ল্যাটফর্মে দেখা যায় যে কমেন্ট অপশন চালু করে, ওইখানে ওদের সাথে সরাসরি কথা বলা যায় না। কমেন্ট করলাম, ওদের হয় চোখে পড়লো, তাহলে ওরা দেখতেছে বলতেছে, না হলে গেল ওটা। হুম আর আপনার সাথে সরাসরি কথা বলা যায় দেখে এটা ব্যাপারটা অনেক ভালো। আর আমরা আপনাকে সরাসরি বলতে পারি যে স্যার আমরা এই জায়গাতেই বুঝি নাই, আপনি হুম। আমাকে ওই জায়গাতে তখন ধরে ক্লিয়ার করে দেন। স্যার, আমি নির্দিষ্ট কোনো ভাষা খুঁজে পাচ্ছি না প্রশংসা আচ্ছা, করার ঠিক জন্য, আছে। কিন্তু আমি তারপর আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা, আমরা এখন তো আপনারা বুঝছেন, আপনারা একটা একটা জগতে ছিলেন। আপনি যেটা বললেন এটা আমার অনেক ভালো লাগছে যে আমি একটা আলাদা রাস্তায়, পুরো দুনিয়ার মানুষ ইংরেজিটাকে একভাবে শেখাই, আমি একটা আলাদা রাস্তায় শেখাই, আলাদা পদ্ধতিতে। তো আর আপনি যেহেতু স্টুডেন্ট, সেক্ষেত্রে আপনি নিজেও জানেন যে আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে কতটা দুর্বল। সে A+ পাইছে ঠিকই, জি কিন্তু স্যার। ইংরেজি বোঝে না। হ্যাঁ, তো তাদের ব্যাপারে আসলে জি আপনি স্যার। কি পরামর্শ দিবেন? স্যার, তাদের ব্যাপারে যদি আমি বলি, স্যার আপনার কোর্সটা যদি করে তাহলে আমার মনে হয় না ওদের কোনো প্রবলেম থাকবে। আর এখানে স্যার আসলে গড়াই বলত, এটাই সমস্যা। মানে স্যার শুরুর দিকে যদি টিচাররা ভালো করে পড়াইতো, হুম তাহলে তাদের এরকম না বুঝে পরীক্ষায় A+ পাওয়াটা হইতো না। হুম। একদম ঠিক। ঠিক আছে জেরিন, আপনার জন্য শুভকামনা স্যার, রইল। কথা হবে আবার, হ্যাঁ। স্যার একটা কথা। হ্যাঁ। স্যার এই যে 21তম ব্যাচটা চালু করছেন, এখানে আমার বেস্ট ফ্রেন্ডকে ভর্তি করে দিতেছি। আমি বললাম ওকে, ও হুম। ভর্তি হবে। স্যার একটা প্রশ্ন আছে আপনার কাছে, অনেকদিন ধরে বলতে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ। স্যার, আপনি আমাদের আপনি আপনি করে কেন বলেন? আমরা তো অনেক ছোট। শোনেন, এই ব্যাপারটা আমি বলি আপনাদেরকে। আসলে এই প্রশ্নের সম্মুখীন আমি অনেক হই, অনেকবারই হই। আর এটা আসলে আপনাদেরকে বলাও উচিত। প্রথম ব্যাপারটা হচ্ছে,
স্টুডেন্ট এবং টিচার এদের মধ্যে একটা মধুর সম্পর্ক, ঠিক আছে? তো আমি দেখি যে অনেক টিচার আছে স্টুডেন্ট তুই মুই করে কথা বলে, যেটা আমার কাছে একদমই জি অপছন্দ। স্যার। হ্যাঁ, যেটা আমার জি কাছে স্যার। একদমই অপছন্দ। কারণ হচ্ছে তুই মুইটা হচ্ছে একটা লো লেভেলের ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের স্বরে আমরা ব্যবহার করি কথাগুলো। তো এটার ক্ষেত্রে আমার অপছন্দ। আমার ছোটোবেলা থেকে আমি 2005 সাল থেকে আমি প্রাইভেট পড়াই, একদম 2005 সাল থেকে। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে কত মানে 2026 সাল, 21 বছর হয়ে গেছে। তো প্রথম থেকেই আমি এই স্টাইলটা ফলো করি যে আমি সবার সাথে যারা ক্লাস 6-এর স্টুডেন্ট, একদম বাচ্চা যাদেরকেই পড়াই আর কি, তাদের সাথেও আমি এইভাবেই কথা বলি। এর পেছনে আমার মানে প্রথম থেকে হচ্ছে এটা আমার অভ্যাস, আর এটা আমার ভালো লাগে, সম্মান দিয়ে কথা বলতে আমার ভালো লাগে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় একটা ব্যাপারটা হচ্ছে আপনি জানেন যে টিচারদেরকে অনেক কিছু ফেস করতে হয়। হ্যাঁ, একটা টিচারকে অনেক কিছু ফেস করতে হয়। আপনাকে যখন আমি সম্মান দিয়ে কথা বলবো, তখন আপনি আমাকে কখনোই অসম্মান করতে পারবেন না। সরি, এটা হচ্ছে প্রথম ব্যাপার। যে আজকের টিচাররা মার খাইছে না, কিছুদিন আগে অনেক টিচার মার খাইছে না? হ্যাঁ, জি স্যার। খাইছে। কিন্তু আমি যখন আপনাকে সম্মান দিয়ে কথা বলবো, আপনি কখনোই আমাকে অসম্মান করতে পারবেন না। এটা হচ্ছে চিরন্তন সত্য, চরম সত্য। আর একটা কথা বলি, সেটা হচ্ছে ইয়াং টিচার তো বোঝেন তো, ইয়াং টিচারদের অনেক প্রবলেম আছে। তো যেটা আমাদের দেশে মানে অনেক জায়গায় অনেক ঘটনা ঘটে থাকে, টিচার স্টুডেন্টদের মধ্যে অনেক অনৈতিক কথাবার্তা শোনা যায়। তো আমি এইটা এই কারণেই করি যাতে এই সুযোগটাও কেউ না পাই, আমাকে আমাকে নিয়ে কথা বলার বা আমাকে ওই লেভেলের চিন্তা করার কেউ যদি সুযোগটাও না পাই। একটা মানুষের সাথে যখন আমি নর্মাল কথা বলবো, তখন সে আমাকে, আমি তো এমনিতে ফ্রেন্ডলি, সবার সাথে ফ্রেন্ডলি মিশি, কিন্তু এই ফ্রেন্ডলি মিশার মাঝেও আমি এই দূরত্বটা তৈরি করে রাখি যাতে করে আমি নিজে সেফ থাকি। আর এই হচ্ছে আমার এই আপনি বলার পেছনে উদ্দেশ্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।